গুড মর্নিং সবাইকে। চলে এসেছি আর একটা উইকেন্ড, আর তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিও। তো আজকে চলে এসেছি আর একটা ইভেন্টে। কী ইভেন্ট হচ্ছে, কি সেলিব্রেশন হবে, কি অ্যাক্টিভিটিস থাকছে, সেটা হচ্ছে কি তোমাদেরকে ব্রিফ করব। আর এই ইভেন্টে আমি আর সুব্রত ফ্রেমের মধ্যে দুজনে সকাল সকাল অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। তো চলো ভিতরে যাই, কি অ্যাক্টিভিটি হচ্ছে, কি ইভেন্ট হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো। রয়্যাল এনফিল্ডের স্টল এখানে। সুব্রত অলরেডি চলে গেছে রেজিস্ট্রেশনের জন্য। অলরেডি ভেতরে চলে এসেছি। গোপাল দা কি খুঁজছো? কোনটা যত্ন করে রেখেছে খুঁজছে সুব্রত, ইমরান দা। অলরেডি ভেতরে চলে এসেছি আমরা। বলো কি হচ্ছে না হচ্ছে সেটা পরে তোমাদের দেখাচ্ছি। একদম দাদা। আর কাটানোর মুহূর্তে যেমন ওয়াটারন উইলস তেমন থেকে যাচ্ছে আমাদের কিছু পার্টনাররা, যাদের ছাড়া এই ধরনের প্রোগ্রাম আমরা আগামী দিনে এগিয়েও নিয়ে যেতে তারা আমাদের সঙ্গে থাকেও। আছে রাইডার্স কমিটি অফ বেঙ্গলের হিউজ সাপোর্ট, যাদের ছাড়া আমরা এইভাবে প্রোগ্রামটাকে এগিয়ে নিয়ে যেতে পারি না। সঙ্গে থাকছে স্পন্সর করছে ক্যাস্ট্রল পাওয়ার ওয়ান আলটিমেট। তারপর তার সাথে আমাদের শর্টেল পার্টনার রয়েছে হিরো প্রিমিয়া, আমাদের রাইডিং গিয়ার্স পার্টনার দ্য সুপার গিয়ার্স এবং রাইড অ্যান্ড ড্রাইভ, আমাদের কাস্টমাইজেশন পার্টনার দ্য চেইন গ্যাং, আমাদের গ্যারাজ পার্টনার লক্ষ্মী অটোমোবাইলস অ্যান্ড পার্টস, আমাদের গুডিস পার্টনার স্টিকারোপিডিয়া, আমাদের ক্যাপ্টেনদের যারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে ও আগামী দিনে বিভিন্ন ক্লাবস এবং সবার সঙ্গে থাকেও এই কোম্পানিগুলো। একবার ভাবুন তো, গেল এক বছর যা আমাদের কিভাবে কেটেছে। এই এক বছরে আমরা শুধু কিলোমিটার পার। সো বেসিক্যালি রাইডে তোমরা আছো, রাইডিং গিয়ার করো, সবই করো, কিন্তু বাড়ির লোককে একবার হলো প্রতিদিন ডেলি ফোন করো। তাহলে কি হচ্ছে, তুমি রাইডে গিয়ে আনন্দ করছো, কোথাও না কোথাও গিয়ে তোমার বাড়ির যে বাবা মা আছে তারা তোমার কথা সবসময় চিন্তা করছে। সো এটা অবশ্যই মাথায় রেখো। আর একটা রাইডারের পরিচয় হচ্ছে হেলমেট আর তার রাইডিং গিয়ার, ব্যাস এইটাই মাথায় রেখো সকলে। থ্যাংক ইউ সকলকে। আজকে বলার দিন, না বলবি না তো কখন বলবি? দেখো সুমন দা, আমি যদি বলি এখন তাহলে বলতে বলতে প্রোগ্রাম শেষ হয়ে যাবে। সেকেন্ড টাইম লাঞ্চের টাইম। হ্যালো সবাইকে, কি বলবো, মানে আমরা খুবই কম কথা বলি। অ্যাকচুয়ালি থার্ড ইয়ার অ্যানিভার্সারি মানে ওয়াও নিয়ে জাস্ট কিছু বলার নেই, জাস্ট ওয়াও, মানে প্রত্যেকটা মেম্বার জাস্ট ওয়াও। আর একটাই কথা বলবো, প্রত্যেকে সেফটি গিয়ার্স পরে অবশ্যই রাইড করো, হেলমেট এবং হ্যান্ড গ্লাভস
রাইডিং জ্যাকেট, রাইডিং প্যান্ট, যা আছে, মেগার্ড, এলবো গার্ড, যাবতীয়। আর রাইডিং এক্সপিরিয়েন্স বলতে, সত্যি কথা বলতে, এগুলো না কোনো রাইডিং স্কুল থেকে শেখা যায় না, একদমই। এটা মানে আমি জানি না, আমি আমার নিজের দিক থেকে বলছি, এটা কোনো রাইডিং স্কুল থেকে শেখা যায় না। এটা পুরোপুরি যত তুমি রাইডে বেরোবে, তোমার অ্যাচিভমেন্ট, তোমার রাস্তা, তোমার দুধারে অ্যাক্সেলেটার, মানে দু হাতে, এটা জাস্ট বলার মতো, মানে বলে বোঝানো যাবে না। তো যত রাইড তুমি করবে বেশি বেশি, ততই তুমি এক্সপিরিয়েন্স করতে পারবে। আর তুমি তোমার সাজেশনটা সেই অনুযায়ী নেক্সট যারা রাইডে বেরোচ্ছে তাদের সাথে শেয়ার করতে পারবে। তো বেশি কিছু বলবো না, মানে জাস্ট ওয়াও, খুব ভালো লাগলো মানে 3rd ইয়ার্স অ্যানিভার্সারিতে এসে। আর আমি চাইবো সৌভিকদা আছে, মানে কোনো কথা হবে না, একটাই কথা বলবো, সৌভিকদার যে জায়গাগুলো যান, আমরা প্রত্যেকটা ভিডিওতে দেখি বা ছবিতে দেখি, প্রত্যেকটা জায়গার ইনফরমেশনগুলো কিন্তু সঠিক দেয়। সেগুলো দেখে কিন্তু আমরা অনেকটা ইন্সপায়ার হই। থ্যাঙ্কস টু আরসিবি আমাদেরকে ইনভাইট করার জন্য, থ্যাঙ্কস টু ওয়াও থেকেও আমাদের ইনভিটেশন এসছে। তো বেশি কিছু বলবো না, সৌরভদা যদি কিছু বলতে চাও। আমি জাস্ট একটা কথাই অ্যাডিশন করবো। লাস্ট আমরা 15 আগস্ট ঝাড়খণ্ড রাইডে গেছিলাম, সুব্রত একটা ভিডিও করেছিল। তো আমরা কি করি, অনেক সময় রাতে রাইডে বেরিয়ে যাই, তো একটা সার্টেন টাইমের পরে আমাদের ঘুম, তো যেখানে আমি পার্সোনালি রিকোয়েস্ট করবো, যেখানে মনে হচ্ছে চোখ লেগে যাচ্ছে, ঘুম পাচ্ছে, একটু ব্রেক নাও, নিজেকে একটু টাইম দাও, শরীরটাকে একটু রিল্যাক্স করতে দাও, দেন আবার রাইডটা স্টার্ট করো। কারণ কি হয়, এই প্যালপিটেশন না একটা বড় ইনসিডেন্ট হয়ে যেতে পারে, চোখটা লেগে যায়, আমরা বুঝতে পারি না, আমাদের পিছনে পিলিয়ন থাকে, উল্টো দিকে রাতে যে গাড়ির লাইটগুলো সবচেয়ে বেশি এফেক্টিভ। তো সেই জন্য যেখানে মনে হচ্ছে আমার ব্রেকের দরকার, সে আমি সোলো রাইড করি কি আমি টিমকে নিয়ে রাইড করি, বস ব্রেক নাও, দেন আবার এগো। থ্যাংক ইউ আরসিবি গোল্ডেন so much. Please come to stage এই থাকো। তো টাইম টু লাঞ্চ। লাঞ্চে কি কি আসে একটু দেখিয়ে দিই। আসলে শর্ট টাইম গোপালদা তো already start করেই দিয়েছে। তোমরা এসেছো, দাদা, কি we are খাচ্ছো? overwhelmed. আমরা একটু চেষ্টা করছি চিলি চিকেন, ফ্রাইড রাইস আর সঙ্গে আছে মিষ্টি। আমি একটু ব্যাক ক্যামেরাতেও দেখিয়ে দিচ্ছি, সুব্রত অলরেডি স্টার্ট করে দিয়েছে। খিদে পেয়ে গেছে, প্রচুর খিদে পেয়ে গেছে। তো চলো, মজা চলতে থাকবে, খাওয়া দাওয়া তো তার সাথে করতেই হবে, আর বাইরে অন্য অ্যাক্টিভিটিসও আছে, সেগুলো হবে। রাইস, চিলি চিকেন আর সঙ্গে মিষ্টি আপাতত আজকে লাঞ্চে। আচ্ছা, আমি একটু রেখে দেবো আমার সুরজিৎটাকে। जो भी उस तरफ खड़े हैं अभी भी हम सभी को रिक्वेस्ट करना चाहते हैं, स्टार्ट রাইডাররা কিন্তু একেবারে রেডি। প্রত্যেককে রিকোয়েস্ট করছি একটু তাড়াতাড়ি এই দিক দিয়ে চলে আসতে হবে, এক্স্যাক্টলি আমরা যেভাবে দেখছি মানুষকে আসতে, আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো একটু তাড়াতাড়ি। আমরা রয়্যাল এনফিল্ডের এনার্জিতে ভরিয়ে দেবো এই জায়গাটা এই মুহূর্তে। প্রত্যেকের তরফ থেকে একটু জোরে ক্ল্যাপ হোক আমাদের স্টার্ট রাইডারদের জন্য। এভরিওয়ান কাম অন, ফটোগ্রাফি ভিডিওগ্রাফির জন্য, বাট তার সাথে এই সুন্দর স্টান্ট যেটা আমরা দেখতে বলতে হবে সবাই রাজি। আমি রয়্যাল বললে সবাইকে এনফিল্ড বলতে হবে, রাজি? ইয়েস অর নো? বলো চলো না, সবাই ব্যস্ত, মাথা নাড়ছে কেন? করবে তো, ওদের এভাবে বললে কি হবে? ওকে, অলরাইট, ওকে। তো আমরা এখানে দেখবো আমাদের স্পিড কন্ট্রোল অ্যান্ড ওর সাথে আমি কোনালদাকে রিকোয়েস্ট করবো একটু আসার জন্য। আমরা দেখবো যে কি সুন্দর করতে পারি। আর আমি রিকোয়েস্ট করবো কোনালদাকে একটু স্টার চ্যানেলের কাছে চলে আসার জন্য।
এখন চলে এসেছি মাঠে। আর গাইস জাস্ট আকাশটা দেখো পিছনের, মানে কোনো কথা হবে না, মানে সেই লাগছে, আকাশটা সেই লাগছে। আর এখানে টোটাল রয়্যাল এনফিল্ডের প্রত্যেকটা মডেল ডিসপ্লে করা আছে। আমি 1 বাই 1 তোমাদেরকে দেখাচ্ছি কোন কোন মডেল এখানে আছে। বাট মানে সেরা লাগছে পিছনের হচ্ছে কি আকাশটা, আকাশটা মানে কোনো কথা হবে না আকাশটাকে। চলো একটু মডেলগুলো তোমাদের ডিসপ্লে করি, কী কী মডেল এখানে অ্যাভেলেবল আছে। দিস ইজ শর্ট গান 650 বাই রয়্যাল এনফিল্ড। রয়্যাল এনফিল্ডে পাশে আমাদের সকালে ফেভারিট জিটি রেড বিউটি। আর এখানে অ্যানাদার জিটি মডেল 650 রয়্যাল এনফিল্ড গুর্খা এডিশন। এটা রিসেন্টলি জাস্ট কিছুদিন আগেই রিভিল করেছে রয়্যাল এনফিল্ড বাই রয়্যাল এনফিল্ড গুর্খা এডিশন। দেখতেই পাচ্ছ এখানে গুর্খা ট্যাগিংটাও দেওয়া আছে, ক্লাসিক 350 গুর্খা এডিশন। আর দাদা অলরেডি বসে আছে বিআর 650-র ওপরে। আর ইন দিস সাইড এখানে আসছে বুলেট 650, রয়্যাল এনফিল্ড বুলেট 650। এখানে ক্লাসিক 650, রয়্যাল এনফিল্ড সুপার মিটার 650। আর দূরে স্টল অলরেডি আছে এখানে উইথ এক্সারসাইজ। একটু তোমাদের ওখানে নিয়ে যাই এক্সারসাইজ স্টলের কাছে। তো এখানে নিউলি লঞ্চ হান্টার 350। আর তার পাশে রাখা আছে আমাদের সকলের ফেভারিট হিমালয়ানটা পুরো কাস্টমাইজ করা আছে উইথ 10 ইয়ার্স উইথ টপ বক্স। দেখতেই পাচ্ছ ফাটাফাটি লাগছে দেখতে। আর ইন দিস দেয়ার সাইজ ইজ অলসো স্টল অ্যাভেলেবেল ফ্রম রয়্যাল এনফিল্ড। এখানে টোটাল এক্সারসাইজগুলো রাখা আছে লাইক হেলমেটস, রাইডিং বুটস, জ্যাকেটস, টি শার্ট। মোটামুটি আর ওখানে ড্র্যাগ রেস হচ্ছিল, স্টান্ট হচ্ছিল, সেগুলো ভিডিও ফুটেজ নিয়েছি, সেগুলো তোমাদের ক্লিপিংস আমি দিয়ে দেবো। আর আবারও সুব্রত, সব থেকে ভালো কি লাগছে বলো এই ইভেন্টটার? সব থেকে ভালো এখনো পর্যন্ত কি লাগছে? আকাশটা দেখো, পিছনের আকাশটা দেখো জাস্ট বন্ধুরা, জাস্ট অসাম, মানে জাস্ট ওয়াও বলতে হবে। কারণ ওয়াও প্রোগ্রামে তো ওয়াও, সমস্ত কিছু ওয়াও। মানে এখানে চারিদিকের যে দৃশ্য নাজারা, যেটাকে আমরা বলে থাকি, মানে 650 পুরো ডিসপ্লেটা এখানে দিয়ে দিয়েছে। অলরেডি ভিডিও ফুটেজ করে নিয়েছি তোমাদের জন্য। আর একদম মানে সিরিয়াসলি আমি ফোন করে ইকো ক্রিকে আমার সেকেন্ড টাইম আসা। তো লিটারালি কী বলবো, মানে এক্সেলেন্ট প্রোগ্রাম হচ্ছে, এক্সেলেন্ট প্রোগ্রাম। সকাল 11টা থেকে আমরা এখানে আছি। তো চলো, এর পরে আরও অনেক ইভেন্ট বাকি আছে, সেটা কি হয় না হয় সেটা তোমাদের শেয়ার করব। তো চলো, দেখা হচ্ছে আবার পরে। हाथ का ब्रेक का, पाँव का ब्रेक का कोई काम नहीं है, पूरा इंजन ब्रेकिंग में काम होगा। ওখানে ফিনিশ লাইন আছে, ঠিক আছে? ব্ল্যাক লাইনের উপরে উঠবে না, তারা কি দাঁড়িয়ে যাবে। যদি ক্রস করে যাও বা উঠে যায়, ডিসকোয়ালিফাই হয়ে যাবে। নামটা বাবা স্টার্ট করো। নাম কি আছে? সৌরভ মাঝি। গো করতে তারপরে যাবে, ঠিক আছে? 3, 2, 1, গো। দাও তোমার জ্যাকেট।